নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। একটা নতুন সপ্তাহের শুরু, আজকে সোমবার, নতুন করে ব্যস্ততার শুরু, আর সঙ্গে নতুন করে দুর্যোগেরও কাটা। এই সপ্তাহে আপনাদের কপালে একটু চিন্তার ভাঁজ ফেলবে আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েদার রিপোর্ট। কি সেই রিপোর্ট? সেটা নিয়ে আজকে টিভি9 বাংলা ডিজিটালের হাওয়া মড়কে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। একটা নিম্নচাপ এলো, সেটা গেল, আবার কবে আর একটা নিম্নচাপ চলেই এলো ধরতে পারবেন না। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রোববার বঙ্গোপসাগরের ওপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং সেই ঘূর্ণাবর্ত রোববার রাত থেকে নিম্নচাপে পরিণত হচ্ছে, যেটা সোমবার সকাল থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এবং তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলতি সপ্তাহের শুরু থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববার রাত থেকেই টুকটাক বৃষ্টি শুরু হয়েছিল, সোমবার সকাল থেকেই সেই বৃষ্টি হয়েছে ভারী এবং সেটা মাঝে মধ্যে অতি ভারী বৃষ্টিও হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার সল্টলেক সেক্টর 5-এ, যেখানে টুকটাক করে বৃষ্টি চলছেই। সকালে কাজে বেরোনোর আগেই মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে কলকাতায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 7 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা এবং শহরতলির বেশ কয়েকটি জায়গায়। এই একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনাতেও। সোমবার এবং মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলোর ওপরে। তার কারণ একটাই, কারণ নতুন করে নিম্নচাপ সক্রিয় এবং বাংলায় বর্ষা অত্যন্ত ভীষণভাবে সক্রিয়। গত সপ্তাহে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ তার নির্দিষ্ট গতিপথ অনুযায়ী ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে চলে গেছে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। সঙ্গে বাংলায় নতুন করে আরেকটা নিম্নচাপ, ফলে এই যে নিম্নচাপের জোড়া ফলা, তাতে কিন্তু বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চিন্তা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যায় বৃষ্টির জেরে ডিভিসি অতিরিক্ত পরিমাণ জল ছাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই 45,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি। পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, সেগুলো ইতিমধ্যেই প্লাবিত। ডিভিসি জল ছাড়ায় স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ওখানকার মানুষদের কি ভোগান্তি। এখন ইতিমধ্যেই ওই এলাকাগুলিতে ত্রাণ বিলি করা শুরু হয়েছে, ইতিমধ্যেই নৌকা চলাচল শুরু হয়েছে। আমাদের কাছে গত সপ্তাহে, গত 2-3 দিনে বেশ কয়েকটা খবর এসেছে যে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে একাধিক জনের। সোমবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তরের লাস্ট যে বুলেটিন, সেই বুলেটিন অনুযায়ী এক নজরে আমরা দেখে নিই যে এই আগামী 2-3 দিনে কোথায় সব থেকে বেশি বৃষ্টি হবে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। এখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে সোমবার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেটার পরিমাণ হচ্ছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। অর্থাৎ এখানে এই পশ্চিমাঞ্চলগুলির ওপরে একে তো হচ্ছে বৃষ্টি, তার সঙ্গে জল জমা, তার সঙ্গে ডিভিসি জল ছাড়বে, ফলে এই দামোদর, মুন্ডেশ্বরী এই নদীগুলো এমনিতেই ফুলে ফেপে রয়েছে। সঙ্গে এই ডিভিসির জল ছাড়লে মানে এই পরিস্থিতি যে কোথায় গিয়ে দাঁড়াবে, সে কিন্তু ইতিমধ্যেই প্রশাসন এই সব নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। সঙ্গে আরেকটা বিষয় রয়েছে বুধবার নদিয়া, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, 2 বর্ধমান এবং বীরভূমে প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারের পর থেকে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত বলছে, কারণ বৃষ্টির মতিগতি তো সেভাবে বলা যায় না এখনো অবধি যে পরিস্থিতি, তাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে চিন্তা একটু হলেও কমবে, কারণ সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে বুধবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির খবর নিয়ে আরো একবার আপনাদের সঙ্গে আসবো। আপনারা নজর রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।